আজকে বাসায় গেস্ট আসবে, তাদের জন্য ফ্রুট কাস্টার্ড বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি এখানে 1 লিটার দুধের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমার প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি। ফস্টার ক্লার্কের এই কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করি। আমার টিনের মধ্যে অল্প কিছু ছিল, সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। এই কাস্টার্ড পাউডারের কালারটাই আমার খুব ভালো লাগে। পরের দিয়ে আমার কম লেগেছে দেখে আমি অন্য একটি কাস্টার্ড পাউডার ইউজ করেছি, যার কারণে আমার কাস্টার্ডের কালারটা ইয়েলো কালার হয়ে গিয়েছে। কাস্টার্ডে অনেকে ডিম ইউজ করে, আবার অনেকে করে না। আমি একটি ডিমের শুধু কুসুমটা ইউজ করেছি। যদি চান কাস্টার্ডটা একটু তাড়াতাড়ি বাইন্ডিংটা তাড়াতাড়ি হোক, মানে তাড়াতাড়ি ঘন হয়ে যাক, তখন ডিমটা ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলে না করলেও 2 থেকে 3 মিনিট জাল করার পরে দেখা যাবে কাস্টার্ডের মিশ্রণটা ঘন হয়ে যাবে। আর একটু জাল করে আমি কাস্টার্ডের মিশ্রণটা নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। কাস্টার্ডের মিশ্রণ চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি সার্ভ করার জন্য রেডি করব সার্ভিং ডিশে। আপনার পছন্দ মতো ফ্রুটস দিয়ে, নাটস দিয়ে এটা সার্ভ করতে পারেন। কালারফুল নাটস বা ফ্রুটস হলে খুব ভালো হয়, মানে সুন্দর লাগে দেখতে। এখানে আমি 4 ধরনের ফ্রুটস ইউজ করেছি: আপেল, কলা, আনার, তারপরে কালো যে আঙ্গুর হয় সেটা। তো সবগুলো মিক্স করে আমি মিশিয়ে নেব কাস্টার্ডের সাথে। আর সব শেষে আমি কলাটা ইউজ করেছি, কারণ কলাটা যাতে কালো না হয়ে যায়। আর আপেলটা আমি কুচি কুচি করে কেটে একটু চিনি দিয়ে মিক্স করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যার কারণে আপেলটা কালো হয়ে যায়নি। খুবই সহজ এবং কুইক রেসিপি বলতে যেটা হয় সেটাই হচ্ছে এই ফ্রুট কাস্টার্ড। আপনারা চাইলে খুব সহজে গেস্ট আসলে এটা সার্ভ করতে পারেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাসার সবাই আমার বানানো ফ্রুট কাস্টার্ডটি খুবই পছন্দ করে, তাই কোনো গেস্ট আসলে আমি ট্রাই করি ফ্রুট কাস্টার্ডটি রাখার জন্য। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।